মুর্শিদাবাদ থাকি। আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমার দাদার সাথে ঘটেছিল। আমার দাদা মুর্শিদাবাদের একটি স্থানীয় মসজিদের ইমাম ছিলেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এই এলাকার সবাই তাকে খুব সম্মান করত। এমন ছিল যে মসজিদে যেতে হলে বাড়ি এবং মসজিদের মাঝামাঝি একটি বড় পার্ক বা বাগান পড়ত। তেমনিভাবে একদিন তিনি ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি উজু করে মসজিদের দিকে রওনা দিলেন। তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস ছিল। তিনি মসজিদে গিয়ে খুব অবাক হয়ে যান। তিনি দেখেন মসজিদে কেউ নেই, গেট তালা বন্ধ। তিনি মসজিদের ঘড়িতে লক্ষ্য করে দেখেন তখন রাত 1টা কি 1:30 বাজে। তিনি বুঝতে পারলেন যে তিনি হয়তো স্বপ্নে দেখেছিলেন। এত রাতে আজান দিবে কে? তাই এত রাতে মসজিদে থাকা ঠিক হবে না ভেবে সিদ্ধান্ত নিলেন বাড়িতে চলে যাবেন। দুর্ভাগ্য যে ঠিক তখনই ঝোড়ো বাতাস শুরু হলো। কোনো কিছু না ভেবে সে স্থির করলো সে বাড়িতে যাবে। পথের মধ্যে তার মনে পড়লো বাগানে তার কিছু আম গাছ আছে, ঝোড়ো বাতাসে হয়তো আম পড়ছে। সেই ভেবে আম গাছের দিকে রওনা দিল। আম গাছগুলোর কাছে এসে সে সত্যিই দেখলো অনেক আম পড়ে রয়েছে। সে আম কুড়োতে শুরু করলো। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো একজন লোক দাঁড়িয়ে আছে অন্যদিকে ফিরে। দাদা খুব ভালো হুজুর ছিলেন, তাই সাহস করে তার কাছে যাবে বলে ঠিক করলো। দাদা তার শুধু হালকা আকারটা দেখতে পেয়েছিলেন। খুব আম পড়ছিল বিধায় সে আম কুড়োতে কুড়োতে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? এখন যা বলবো তা সাধারণ কল্পনার বাইরে। লোকটি দাদার দিকে ঘুরে তাকালো, দেখলো তার মাথা নেই। খুব বেশি ভয় পেয়ে গেলেন। আম ফেলে তিনি খুব দ্রুত বাসায় চলে গেলেন। তিনি দাদিকে সব খুলে বললেন। ঘটনা তখন শুরু। এরপর থেকে দাদা গভীর রাত হলেই ঘর থেকে বের হয়ে যেতেন এবং ওই আম গাছতলায় কাদেরকে যেন নামাজ পড়াতেন। এভাবে কিছুদিন পর দাদা পাগল হয়ে গেল। অনেক কবিরাজ দ্বারা ঠিক করার চেষ্টা করার পরেও কোনো কাজ হয়নি। এর কিছু মাস পর দাদা পরলোক গমন করেন। তিনি এত রাতে কেনই বা ঘর থেকে বের হয়ে যেতেন আর কাদেরকে বা নামাজ পড়াতেন? আশা করি ঘটনাটি ভালো লেগেছে।